রাজারামের বাড়ি থেকে রুদ্দুরের ফোন পেতেই রাজারামকে ধরে নিয়ে গেল পুলিশ। বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঠাম্মি তো খুবই চিন্তিত। আর তখনই গ্রামের লোকজন বলতে থাকে, রাজারাম ও যদি কিছু কইরা থাকে না তাহলে। আর তখনই মাস্টারমশাই বলে, আহা চুপ করো না তোমরা। হ্যাঁ কি করব। আর তখন ঠাম্মি বলে, ওদেরকে কেন চুপ করাস? হ্যাঁ চুপ করাস কেন? তখন ময়নার বাবা বলে, মা তুমি ভাইবো না, কিছু হইব না আমাকে ময়নার জামাইয়ের। রূপাই যাও তুমি ঘরে লইয়া যাও। আর তখনই বলতে থাকে, দেবু তুই আমার কাছে কি কিছু লুকাইতাছ? রাজারাম তোরে কিছু কইছে? আর তখন বলে, না মা কিছু তো কয় নাই। এরপর বলে, কেন মিথ্যে বলছিস কেন? আমি কিন্তু তোর মা, আমি তোরে পেটে ধরছি, আমি সব কিছু তোর জানি। তোর চোখ মুখ বলছে যে রাজারাম কিছু করছে। বল বল রাজারাম তোকে কি বললো? আর তখনই রুদ্দুরের মা বলি কি এমন কি কোনো কিছু ঘটছে? দেখুন এবার কিন্তু আমারও খুব টেনশন হচ্ছে। আর তখন বলে, না না রাজারাম কিছু করেনি, অস্বীকার গেছে। কাঁদতে থাকে আর বলে, আমারই ভুল হয়েছে, কেন যে তোরে তখন ফোন করলাম না। ও দেবু পুলিশে কল কর না, পুলিশে খবর দে, অনেক রাইত হয়েছে। আর তখনই গ্রামের লোকজন বলতে থাকে, হ্যাঁ মাস্টার মশাই চলেন না আমরা হেডেই করি। এরপর বলে, আর কিছুক্ষণ অপেক্ষা করলে চলতো না, রাতটা যাইতে দেন। আর তখনই ঠাম্মি বলতে থাকে, রাত যাইতে দে মানে? দেবু বলে, আচ্ছা মা আর কিছুক্ষণ তো দেখি, ওরা না আইলে থানায় তো যাবো, আমরা তো আর চুপচাপ থাকবো না। আমি তখন হাত জোর করে প্রার্থনা করতে থাকি। আর তখন বলে, রাধা মাধব ওরা তোমার পুজো দিতে গেছে, তোমার পুজো দিতে যাইয়া যদি ওদের কিছু হইয়া যায়, ক্ষতি হইয়া যায়, তাহলে তোমার পুজো কইরা কি লাভ? তুমি কিছু হইতে দিও না। দেখা যাবে রূপাই তার বাবাকে ধরে কাঁদতে থাকে। আর তখন দেবু সান্ত্বনা দিতে থাকে যে, রূপাই কান্দে না, কিছু হয় নাই, ময়নার কিছু হইব না। মশাই তখন গ্রামের লোকজনকে বলতে থাকে, হ্যাঁ আপনারা এখন ঘরে যান। আর তখন বলে, না মাস্টার মশাই কিছুতেই যাবো না, যতক্ষণ না ময়নার খবর পাচ্ছি ততক্ষণ আমরা কিছুতেই ঘরে যাবো না। অন্যদিকে দেখা যাবে ময়না আর রুদ্দুর শুয়ে থাকে। সকাল হয়ে যায়। এরপর রুদ্দুর জেগেই ময়নাকে দেখতে পায় ঘুমোচ্ছে। আর অন্যদিকে দেখা যাবে রাজারামের লোকেরাও সেখানে চলে আসে আর তাদেরকে খুঁজতে থাকে। রুদ্দুর বুঝতে পেরেই তখন ময়নাকে ডাকতে থাকে। আর ময়না তখন চিৎকার করে ওঠে, হ্যাঁ কি হয়েছে? কথা বললে তো। এদিকে রাজারামের লোকেরা একটু শুনে ফেলেছে। আর তখন বলে, কেউ চিৎকার করলো মনে হলো না। আর তখনই খুঁজতে থাকে। আর রুদ্দুর মুখটা চেপে ধরে ময়নার মুখটা চেপে ধরলে ময়না এদিকে মুখটা খুলে উঠতে যায়। আর বলে, এভাবে কতদিন লুকিয়ে থাকবো? তখন তো রাত ছিল, এখন তো দিন, কিন্তু এভাবে কি লুকিয়ে থাকা যায় বলেন? আমি ধরা দিয়ে দিব। তখন বলে, দেখো ময়না রাজারাম নেই, রাজারাম মারা গেছে। আর ওর লোকেরা তোমাকে কি কিছুতেই ছাড়বে? বলো কিছুতেই ছাড়বে না। ওদের হাতে কি তুমি দেখতে পেয়েছো? ওদের হাতে বড় বড় যন্ত্রপাতি, তা দিয়ে তো তোমাকে শেষ করে দিবে, তোমাকে কিছুতেই বাঁচতে দিবে না। তোমার কি মাথাটা নষ্ট হয়ে গেছে? তুমি বোঝার চেষ্টা করো, তোমাকে তো বাঁচতে হবে এই মুহূর্তে। হ্যাঁ। আর তখন রুদ্দুর বলে, ময়না মাঝে মধ্যে মাথাটা লুজ করতে হয়, বুঝতে হয়, মাথা খাটিয়ে কাজ করতে হয়। ওরা এখন মরিয়া হয়ে আছে তোমার ক্ষতি করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য। ময়না কাঁদতে থাকে আর বলে, তয় আর কি করবো, আমার উচিত তো এখন ধরা দেওয়া। ময়না বলে, কতদিন এভাবে বাসা সাইডে আমরা লুকামো? দেখা যায় রাজারামের লোকেরা অন্য পাশ দিয়ে খুঁজতে থাকে। আর এদিকে রুদ্দুর ময়নাকে নিয়ে যেতে থাকে। এদিকে দেখা যাবে রুদ্দুরের মাও কাঁদতে থাকে জানালার পাশে গিয়ে। আর মনে মনে বলতে থাকে, কোথায় গেলি রুদ্দুর, কোথায় গেলি? আর এদিকে ঠাম্মি তো প্রায় অসুস্থ হয়ে যায়। আর ময়না বলে চিৎকার করে কাঁদতে থাকে। আর তখন বলে, আমারই ভুল ছিল সেখানে পাঠানোটা। আমি যে কি ভুল করলাম, এই সমস্ত বলে কাঁদতে থাকলে রুদ্দুরের মা তখন বলে, মাসিমা আপনি শান্ত হন, ওরা ঠিক ফিরে আসবে, আপনি বোঝার চেষ্টা করুন। আর তখন বলে, আমার লাগেই তো এমন হইলো, কেন আমি ওদেরকে পাঠাইলাম পুজো দিতে? তখন রুদ্দুরের মা বলে, আপনি নিজেকে শুধু দোষারোপ করছেন মাসিমা। আমি তখন বলে, আমার তো এখন মনে হইতাছে জামাই যে রাগ করে যাইতাছিল গা, সেইটাই বোধহয় ভালো ছিল। আমি যে কি রুদ্দুরের মা বলে, না মাসিমা যেখানে আছে সেখানে রোদও আছে। রূপাইও খুব ভেঙে পড়েছে। রূপাই কাঁদতে থাকে। আর তখন বড় মা সান্ত্বনা দেয়, বলে থাকে, না রূপাই এভাবে ঠাম্মির সাথে কাঁদবি না, ঠিক আছে কাঁদবি না, কারণ উনি তো খুব কষ্ট পাইতাছে। আর তখন রূপাই বলে, আমারও তো কষ্ট হইতাছে ময়নাদির জন্য, জামাই বাবুর লাইগা। তখন রুদ্দুরের মাও কাঁদতে থাকে। তখন বলে, নিয়তি, এটা হচ্ছে নিয়তি। এরপরে দেবু চলে এসেছে। আর দেবু এসে এই সমস্ত শুনে তখন ঠাম্মির কাছে যায়। আমি তখন বলতে থাকে, নিয়তি এটা করেছে, একবারও ভাবলাম না যে রাজারাম এখানে আছে, আমাদের একা ছাড়াটা একদমই উচিত হয় নাই, আমাদের সাথে যাওয়া উচিত ছিল, এই সমস্ত বলে কাঁদতে থাকে। আর তখন দেবু বলছে, তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবার করমু। আর তখনই রুদ্দুরের মা বলছে, আপনি বলেন না রাজারাম কি কিছু জানে? আমি প্রয়োজনে রাজারামের বাড়িতে যাবো, রাজারামের কাছে ভিক্ষে যাবো, ও যেন বলে দেয় আমার রুদ্দুর আর ময়না কোথায় আছে। আর তখনই ময়নার বাবা বলে, বিশ্বাস করুন ওর কাছে যাইয়া যদি কোনো কাম হইতো তাহলে আমি ওর পায়েই ধরতাম, কিন্তু কোনো কাম হইব না।
ঠাম্মি তখন বলে তুই কিছু করবি না, আর তখন বলে করতাছি তো, আমি কি বইয়া থাকুম, আমি তো যা করার করতাছি মা, একটু ধৈর্য ধরো। গ্রামের দুজন লোক আসে আর তখন বলে মাস্টারমশাই তখন বলে তোমরা আইসো, কথা হইলো? এরপর বলে কথা হইছে, এখন লন থানায় যাই। ওরা থানায় যাইতাছে। এই কথা বলে মাস্টারমশাই ওদেরকে নিয়ে থানায় যায়। আমি বলে যা কিছু কর, আর তখন বলে যাইতাছি মা যাইতাছি, তুমি একটু নিজেরে ঠিক রাখো, তুমি এই বিপদের মধ্যে আর বিপদ বাড়াইও না, আমি কত দিকে দৌড়ামো বলো। আমি বলে তুই আমার কথা ভাবিস না রে, তুই ওদেরকে ফিরিয়ে আন। এদিকে দেখা যাবে রুদ্দুর ময়নাকে নিয়ে দৌড়াতে থাকে। এরপর ময়না তো হয়রান হয়ে যায়, আর তখন বলতে থাকে কি হলো ময়না? এরপর বলে জুতার জন্য কষ্ট হইতাছে। আর তখন বলে তোমার খুব কষ্ট হইতাছে কি? তো আবার দৌড়াতে থাকে, আর ঠিক তখনই ময়নার পায়ে কাঁটা বেঁধে যায়। আর তখন বলে কি হইলো ময়না? আর তখন দেখতে পায় যে কাঁটা বেঁধেছে ময়নার পায়ে। এরপর ময়নাকে একটা সাইডে নিয়ে যায়, রুদ্দুর কোলে করে নিয়ে যায়, আর বলতে থাকে আমাদেরকে তাড়াতাড়ি একটু লুকোতে হবে, ওরা আসছে মনে হচ্ছে। এই বলে সেই কাঁটাটা খুলে নেয় রুদ্দুর, আর একটা কিছু দিয়ে ব্যান্ডেজ করে দেয়। ময়না তো চিৎকার করতে লাগলে রুদ্দুর ময়নাকে সান্ত্বনা দিয়ে থামায়। এই আওয়াজটাই রাজারামের লোকেরা শুনতে পায়। তখন বলে এখান থেকে কোনো একটা আওয়াজ এলো না, তো তারা আবার খুঁজতে থাকে, আর রুদ্দুর এখানে বুঝতে পারে। আর তখন বলে ময়না আমাদেরকে যেভাবেই হোক এখন এখান থেকে লুকোতে হবে, ওরা মনে হচ্ছে এদিকেই আসবে। বলে ময়না পারবে তো? এই বলে হাতটা বাড়িয়ে দেয়, আর বলে চলো চলো ময়না। ময়না বলে পারুম। কথা বলে দুজনে মিলে ওখান থেকে যেতে থাকে। এদিকে দেখা যাবে থানায় গ্রামের লোকজন আর ময়নার বাবা চলে এসেছে। এদিকে পুলিশ অফিসার বলছে কি কাণ্ড দেহি, দুটো মানুষ হাওয়ায় মিলাই গেল নাকি? এরপর বলে আচ্ছা মাস্টার মশাই, কাল সকালে ঠিক কয়টা বাজে বের হয়েছিল ওরা? তো আর তখন বলে আপনারা তো কইলাম আগে। পুলিশ তখন বলে হেইডা তো শুনছি, কিন্তু মনে কোনো প্রশ্ন আইলে তো হেইডা জিগাইতে হইব। ময়নার বাবা বলে 6টা নাগাদ। আর তখন বলে মন্দিরে কাদের সাথে দেখা হয়েছিল? আর তখনই সেই চাচিমা দুজনেই বলতে থাকে আমাদের লগে। তখন বলে ওরা পুতুল নাচ দেখতে গেছিল তাই তো? মাস্টার মশাই আপনার মাইয়ার জামাই ওই পুতুল নাচ দেখা অন্য কোথায় যায় নাই তো? ময়নার বাবা বলে আপনারা তো কইছি ওরা এই পাড়ায় আইছে, মাঝি নিজে আমারে কইছে। পুলিশ অফিসার বলতে থাকে কিন্তু ওরা কোথায় যাইতে পারে? আর তখন বলে আপনারা তো কইছি যে এই কামের পিছনে রাজারামেরই হাত আছে। তখন বলে আরে কইলেই তো হইব না, প্রমাণ চাই প্রমাণ। ওর চাচিমারা বলতে থাকে ওই রাজারামের একটা লোক আছে না, সে ওই ঘাট পারে গুড়গুড় করতেছিল। পুলিশ তখন বলে তাই বলে তো ওরা অপরাধী হতে পারে। তখন বলে তাহলে ময়নাদের খোঁজ করতেছিল কেন? এটার তো আরেকটা কারণ আছে। আর তখনই মাস্টারমশাই বলতে থাকে রাজারাম তো ময়নার ক্ষতি করতে চায়, আরেকবারও তো করতে চাইছিল। আর তখন বলে হেডা নয় মানলাম, কিন্তু এই সূত্র ধরে তো আর একজনকে দোষারোপ করা যায় না, জন্য তো আমি কিছু কইতে পারি না। তখন বলে কেন কইতে পারেন না? ময়না আর রাজারাম নিখোঁজ হওয়ার পিছনে হের তো হাত আছে। পুলিশ অফিসারের জন্য চা নিয়ে আসে। আর তখন পুলিশ অফিসার ময়নার বাবাকে বলছে চা খাইবে না? তখন বলে চা খাইতে আসি নাই। তখন থেকে কি আপনি মস্করা করতেছেন আমাদের সাথে? আর তখন বলে আস্তে আস্তে কথা বলেন, এটা হচ্ছে থানা। তোর আরেকজন বলে এই ভাবসাব দেখে তো মনে হচ্ছে না যে এটা থানা। তখন থেকে একই প্রশ্ন করতেছেন। এরপর দেখা যাবে বলতে থাকে আপনি কি যাইবেন নাকি যাবেন না? তখন বলে যেতে তো হইব, কিন্তু একটা কথা আপনারে বলে রাখি, আমি কিন্তু জোর দিয়ে বলতে পারবো না রাজারাম রে যে তুমি এই কাজটা করেছো। এই বলে ময়নার বাবাদের সাথে চলে যায়। ওদিকে দেখা যাবে রাজারামের লোকেরা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায়। তখন বলে খুঁজে তো পেলাম না, চল এবার দাদার কাছে যাই। এ বলে দাদার কাছে চলে যায়। আর এদিকে রুদ্দুর বুঝতে পারে ওরা হয়তো চলে গেছে। আর তখন ময়নাকে বলে ময়না ওরা হয়তো চলে গেছে, এখানে বসো তো। এরপর ময়না ব্যান্ডেজটা খুলে বলতে থাকে যে এটা দিয়ে আমার কষ্ট হচ্ছে। তখন বলে তুমি ব্যান্ডেজটা খুলে ফেললে? আর তখন বলে হ্যাঁ আমার ভালো লাগছে না, কষ্ট হচ্ছে। রুদ্দুর বলে চলো ওদিকটা যাই, মনে হচ্ছে ওদিকটা গেলে কিছু একটা পাবো, আর তোমার এটাতে ব্যান্ডেজ করতে হবে। এই বলে ওখানে চলে যায়। ওদিকে রাজারামের লোকেরা কথা বলতে থাকে আর বলে অনেক জায়গায় খুঁজলাম, ওদেরকে কোথাও খুঁজে পেলাম না দাদা, এবার কি করবো? আর তখন বলে যদি খুঁজে না পাস, ডাক্তারবাবুরা তো মারতে পারলাম না, এই গুলিটা ওর মাথায় করতে পারলাম না, এই গুলিটা তাহলে একজনের মাথায় তো করতে হইব, তোর মাথায় করবো। এই কথা বললে লোকটা তখন ভয় পেয়ে যায়। লোক তখন বলতে থাকে আমি খুঁজবো দাদা, আমি সব জায়গায় খুঁজবো। এরপর বলে হ্যাঁ যা খুঁজতে যা, আর যদি খুঁজে না পাস না তোর মায় তোরে খুঁজে পাইবো না। এ কথা বললে সেই লোকগুলো যেতে থাকে। এরপর দেখা যাবে লোকটার মনে পড়ে যায় যে রুদ্দুরের ফোনটা তার কাছে। আর তখন বলে ও দাদা আমার কাছে এই ডাক্তারবাবুর ফোনটাই আমি পেয়েছিলাম। আর তখন বলে ওরে যখন খুঁজে পাস না এই ফোন দিয়ে আমি কি করবো? এ কথা বলে রাগারাগি করতে থাকে আর ফোনটা সেখানে রেখে দেয়, টেবিলে রেখে দেয়। এরপরে চলে এসেছে পুলিশ। ময়নার বাবা পুলিশ নিয়ে চলে আসলে আর পুলিশ দেখেই তো ভয় পেয়ে যায়। আর তখনই বলতে থাকে আপনারা আমার বাড়িতে। এরপর দেখা যাবে পুলিশ অফিসার বলতে থাকে দেখো আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা পছন্দ করি না। কথা বলতেই রাজারাম বলছে বিশ্বাস করুন ময়নার ব্যাপারে আমি কিছু জানি না। তখন পুলিশ অফিসার বলে আচ্ছা আমি তো ময়নার কথা জিজ্ঞেসই করি নাই, তাহলে তুমি কি করে জানলে? আর তখন বলে আসলে ওনারা রাতে আমাদের বাসায় আইছিল তো এর জন্যই তো জানতে পারছি। আর তখনই রাজারামের মনে পড়ে যায় মোবাইলটার কথা, আর মোবাইলটা দেখেই ভয় পেতে থাকে। বলে এবার যদি মোবাইলটা দেখে ফেলে তাহলে তো কাম সারছে, তাহলে তো বুঝবে যে আমি সরিয়েছি ওদেরকে। এই বলে রাজারাম ভয় পেতে থাকে। আর তখন ময়নার বাবাও ক্ষেপে রাজারামের দিকে তাকিয়ে থাকে। এরপরই মোবাইলটা দেখতে পায়। মোবাইলটা দেখেই জিজ্ঞেস করলে তো ভয় পেয়ে যায় রাজারাম। আর পুলিশ অফিসারও রাজারামকে নিয়ে যায়।
অন্যদিকে রুদ্দুর ময়নাকে নিয়ে হসপিটালে যায় ব্যান্ডেজ করতে।